বন্ধুরা, বিগত কয়েক বছর ধরেই পাকিস্তান ভারতকে জলচুক্তির পুনর্মূল্যায়ন করার জন্য উঠে পড়ে লেগেছিল, আর এটা করছিল নিজেদের স্বার্থসিদ্ধির কথা মাথায় রেখে। কিন্তু গতকাল ভারত একটা মোক্ষম নোটিশ পাঠিয়েছে পাকিস্তানকে। এই জলচুক্তির পুনর্মূল্যায়ন হলে ভারতের কি লাভ হবে আর পাকিস্তানেরই বা কি ক্ষতি হবে? জানতে ভিডিওটা সম্পূর্ণ দেখুন, সবটা দেখাবো আমরা। আপনারা দেখছেন VI নিউজ বাংলা, আর সাথে আমি রাজি। 6 দশকের পুরনো সিন্ধু জল চুক্তিতে পরিবর্তনের জন্য ভারত 18ই সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে পাকিস্তানকে চুক্তি সংশোধনের জন্য অবহিত করে। বিজ্ঞপ্তিটি এমন পরিস্থিতিতে মৌলিক পরিবর্তনগুলিকে হাইলাইট করে, যার জন্য চুক্তির বিভিন্ন ধারার অধীনে বাধ্যবাধকতার পুনর্মূল্যায়ন প্রয়োজন। এই বিজ্ঞপ্তির মাধ্যমে ভারত চুক্তির ধারা 12(3) অনুচ্ছেদের বিধানের অধীনে সরকার থেকে সরকার আলোচনা শুরু করার জন্য পাককে আহ্বান জানিয়েছে। চুক্তিটি সংশোধনের জন্য ভারতের পদক্ষেপটির কয়েক মাস পর পাকিস্তানের একজন প্রতিনিধি চুক্তির অধীনে কয়েকটি প্রকল্পের তদারকি করতে ভারত সফর করেছিলেন। সিন্ধু জল চুক্তি অনুসারে পশ্চিমের নদীগুলির জল যেমন সিন্ধু, ঝিলাম এবং চেনাব পাকিস্তানকে বরাদ্দ করা হয়েছিল। সেরকম ভারত পূর্বের নদীগুলি যেমন রাভি, বিয়াস, সতলেজ নদী প্রকল্পগুলি থেকে বিদ্যুৎ উৎপাদনের অধিকার নিয়ে নিয়ন্ত্রণ করে। এখন ভারত জনসংখ্যার পরিবর্তন, পরিবেশগত সমস্যা সহ বেশ কয়েকটি বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ভারতের বিকাশের কথা মাথায় রেখে এই মুহূর্তে পরিচ্ছন্ন শক্তির বিকাশ এবং ক্রমাগত আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের প্রভাবকে ত্বরান্বিত করতে পদক্ষেপ নেওয়া জরুরি হয়ে পড়েছে। কিষানগঙ্গা এবং রাতলে জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে দীর্ঘদিনের বিরোধ ভারতকে চুক্তিতে পরিবর্তনের জন্য প্ররোচিত করেছিল। এবার এই বিজ্ঞপ্তির পর পাকিস্তান বুঝতে পারবে ভারতকে উস্কানোর ফল কি হতে চলেছে। এই চুক্তির পুনর্মূল্যায়ন যে পাকিস্তানকে কতটা বিপদে ফেলবে তা বলাই বাহুল্য। আপনাদের মূল্যবান মন্তব্য আমাদের কমেন্ট করে জানান, এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার ও লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।